সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে তো আপনারা সবাই চেনেন। তবে আপনারা কি জানেন তার পশুর খামার থেকে প্রতি বছর কত কোটি টাকা আয় করা হয়? আজকের এই ভিডিওতে আমরা মনোয়ার হোসেন ডিপজলের খামার সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের পশুর খামারটি যেন এটি কোনো খামার নয়, এটি যেন পশুদের একটি রাজ্য। এখানে সব ধরনের পশু পাখি রাজকীয়ভাবে বসবাস করে। 2025 সালের কোরবানির ঈদে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের খামারে ছাগলগুলো ইতিমধ্যে পুরো দেশে সাড়া ফেলে দিয়েছে। ছাগলগুলোর উচ্চতা, গঠন এবং দাম সবকিছুতেই যেন চোখ কপালে ওঠার মতো। আপনারা সবাই কম বেশি খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে চেনেন, তবে চলচ্চিত্র জগতের বাইরে মনোয়ার হোসেন ডিপজল একেবারেই আলাদা মানুষ। তিনি একজন শৌখিন ব্যবসায়ী। পরিবহন, খামার থেকে শুরু করে বিদেশি পশু পাখি লালন পালন করতেও তিনি পিছিয়ে নেই। তার খামারে আপনারা দেখতে পাবেন বিশাল আকৃতির গরু, বিভিন্ন জাতের ছাগল, দামি দামি কবুতর এবং চোখ জোড়ানো পাখি। এটিকে দেখলে যেন মনে হয় ছোটখাটো একটি চিড়িয়াখানা, যেখানে প্রত্যেকটি প্রাণী তার প্রিয় সন্তান। 2025 সালের কোরবানির ঈদে ডিপজলের খামারের গরুগুলো যেন রীতিমতো স্টার হয়ে গিয়েছে। সম্প্রতি মনোয়ার হোসেন ডিপজলের খামারে এমন একটি ছাগল এসেছে যেটিকে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। খামারের এক বিশ্বস্ত কর্মচারী জানিয়েছেন, ডিপজলের এক ভাগিনা যিনি থাকেন সুদূর পাকিস্তানে, তিনি বিশাল আকৃতির এক মহাপ্রজাতির ছাগল ডিপজলের জন্য উপহার পাঠিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এমন মোটা মোটা আর চকচকে পশম যেন এটিকে দেখলে মনে হবে ছোটখাটো একটি সিংহ দাঁড়িয়ে রয়েছে। তবে এই বিষয়ে ডিপজল ভাই কোনো কার্পণ্য করেননি। তিনি ছাগলটির বিনিময়ে দিয়েছেন 6 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, একটি ছাগলের জন্য দিয়েছেন 6 লক্ষ টাকা। শুধুমাত্র ভালোবাসার জন্য তিনি এই ছাগলটি ক্রয় করেছেন। এটি কোনো ব্যবসা নয়, এটি একটি আবেগ, একটি ভালোবাসার জগৎ। ডিপজলের খামারে রয়েছে অসংখ্য প্রজাতির শত শত ছাগল। এখানকার প্রত্যেকটি ছাগল যেন তার নিজের পরিচয়ে পরিচিত। কারো গায়ে বাদামি সোনালী পশম, আবার কারোর চোখে টান টান কাজল রেখা, আবার কেউ যেন হাঁটছে হিরোর মতো। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে মনোয়ার হোসেন ডিপজল তার এই খামারে কোটি কোটি টাকার গরু ছাগল লালন পালন করে থাকেন। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের পশুপালনের বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।